ফ্রেন্ডস, তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে ভোর 5টার সময়। আর রাস্তায় দেখছো কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো চেম্বারে গিয়ে দেখা হচ্ছে। এত ঠান্ডা, তো এখন যাচ্ছি আমার বোন কেক খাবে, কেক খাওয়াতে। আর আমি যাচ্ছি চা খেতে, কেন এই কুয়াশায় কেউ কিছু দেখতেই পাচ্ছে না। আর আজকে বেশি পেশেন্টও আসেনি, মাত্র 2জন, আমি আর একটা আন্টির আমি আর একটা ছোট্ট বেবি আছে, মানে আমার ছেলে আর একটা ছোট্ট বেবি আছে। তো দেখি ডাক্তার আসে কি আসে না। কালকে 70জন পেশেন্ট এসছে, তো কালকে বেশিজনকে দেখিনি। তো চলো তোমরা শুনলেই যে ওকে একটু কেক খাওয়াবো, কারণ রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমি নিয়েছিলাম 1 কাপ চা। তো এইটা হলো ডাক্তার চেম্বারে এই সাইডটা, মানে ওই স্টাইল বাজারে এই সাইডটা। তো এই যে বোন আমাকে চা নিয়ে দিল। তো চলো চাটা খেয়ে নিই, একবার নাম লিখিয়ে পরে দেখা হবে। টাটা ফ্রেন্ডস। তো বাড়ি এসে আমার পুচকুকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর বিছানা তোলা হয়ে গিয়েছে ওই ঘরে। শুধু এই ঘরে বিছানাটা তোলা বাকি আছে। আর মা ছাদে কাচ্ছে, চলো তোমাদের দেখায় এত ঠান্ডার মধ্যে কিরম কাচাকুচি করছে। তো তোমরা সিঁড়িতে দেখতেই পাচ্ছ কত কাঁচা। আর উপরে তো আরও আছে, 3 গাবলা আরও বেরিয়েছে, কেননা আমার ছেলে একটু শরীর খারাপ হয়েছে, তার জন্য এতগুলো কাঁচা বেরোচ্ছে এখন। অন্য সময় বেরোই না, মানে বেরোই তো বলবো না বেরোই না, এর চেয়ে একটু কম বেরোই। তো চলো, আর ভেবো না কাউকে কুপাচ্ছি। এই যে আদা, চলো তোমাদের নিয়েছি ওর ভেতর। এবার এই যে এটা স্যারোল্যাক্সের চামচ, এটা আমি চিনির বানিয়েছি। 1 চামচ, 2 চামচ। দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে, কিন্তু না, এত মিষ্টি হবে না। আর এখানে মা বাসন মেজে রেখেছে, অল্প বাসন বেরিয়েছিল, কেননা কেউ রাতে খায় না আমাদের বাড়িতে, না খায়, সে সকালে খেলে খাবে, তো এই দুপুরে খেলে খাবে, না খেলে না খাবে, তো এরকম চলে। তো চলো দেখো ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাব চেম্বারে ডাক্তারে। তো ব্যাগ নিয়েছি, আমি কুর্তি পরেছি, কুর্তি। ওই যে মা বাবুকে নিয়ে হাঁটছে। তো চলো চেম্বারে গিয়ে দেখাচ্ছে। টাটা। এই যে আমার মায়ের সাথে আমার ছেলে মানে বসেছিল, কার্টুন দেখছিল, কারণ 10:30টায় ডাক্তার আসবে। আমি ভেবেছি 9:30 10টার মধ্যে ঢুকে পড়বে। তো এই যে স্যার 10:30টার মধ্যে ঢুকলো, দিয়ে মা আমাদের নাম ডাকলো, একে ছিল আমার নাম। তো ডেকে ওয়েট মাপালাম, ওয়েট মাপিয়ে যে ডাক্তার, তার পাশে মাকে বললাম তুমি বসো, আজকে অন্যদিন আমি বসি। তো ডাক্তারকে সব জিজ্ঞাসা করলাম। ডাক্তার বললো যে মানে ভয়ের কোনো ব্যাপার না, গলাটা বেশিটাই চিড়ে গিয়েছে, ওর জন্য অল টাইম রক্ত বেরোচ্ছে, বমি করতে। তো বমি বন্ধ হওয়ার ওষুধ দিল। তো চলো দেখতে না। হাতে ফ্যান খাওয়াবে, হ্যাঁ ইঞ্জেকশনটা নিয়ে আসবো। ইঞ্জেকশনটা নিয়ে আসতে বাবা, জল টেস্টটা পেয়েছে, ওর জল খাওয়াও। ধরো বলিস, ঠান্ডা প্রচুর। না 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 না, মলম লিখেছে, সেটা দিন, মলমটা এনেছি। এই যে বাড়ি চলে এসে চা বসিয়ে দিয়েছি, গরম গরম চা খাবো, কারণ সকালে সেই চা খেয়ে বসেছিলাম। আর এই যেখানে কাঁচকলা কেটেছি আমার পুচকুকে খাওয়াবো বলে। তো চলো দেখো ফ্রেন্ডস, আমি সকালকার খাবার খেলাম, আমার পুচকুকে ভাত খাওয়ালাম। তো এখন যাচ্ছি ঠাম্মা ঘরে, চলো দেখি। ফ্রেন্ডস, আমার খুব খিদে পেয়েছিল, তো বাড়িতে এখনও রান্না কমপ্লিট হয়নি, ওর জন্য আমি ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়েছি। তো চলো পিৎজাটা আনতে যাই, দেখো।
তারপর পুচকুকে খাই দিয়ে ভাত খাই ঠাম্মা ঘরে দিয়ে আসলাম, মানে ভাত পেস্ট করে পিউরি বানিয়ে। তো তারপর আমি একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। খেতে খুব টেস্টি ছিল, ডাবল চিজ পিৎজা। তো পিৎজাটা তোমাদের দেখিয়ে দিলাম একটু খাওয়ার আগে। তো তারপরে যে রান্নাঘরে এসে দেখি দিদিমা ডাল বসাচ্ছে, আমি স্নান করে বলে গরম জল বসালাম। এই যে একটু ভাত আর বেগুন ভাজা টেগুন ভাজা অনেক কিছুই করেছিল। ফ্রেন্ডস, তোমরা নিচে দেখলেই যে কি রান্না হয়েছে। তো সব আজকে দিদা করেছে, কেননা মা রান্না করে যেতে পারিনি, খুব তাড়াতাড়ি ছিল। আর ছেলেকে আমার সাথে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে, দেখলেই তো তোমরা সবাই। তো এখন আমি স্নান করতে যাবো, কেননা পুজো দেওয়ার আছে। দুদিন ধরে আমি পুজো দিচ্ছি, কেননা আমার ছেলের নামে পুজো দিচ্ছি, ওর জন্য একটু শরীরটা অসুস্থ জানোই তো। তো এখন স্নান দান করে নিই, চলো তারপরে পুজো টুজো দেবো, তখন দেখা হচ্ছে। টাটা। তারপর আমি স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম। আর দেখছো কত সুন্দর করে সাজিয়েছি, পুজো দিচ্ছি। তো আমি পুজো দিলে অনেকক্ষণ টাইম লাগে, তো পুজো টুজো দিয়ে ধূপ ধরাচ্ছিলাম, তখন মনে করলাম একটু ভিডিও করে দেয়, ব্লগে দেবো। তো সেটাই করলো। দেখলে আমার স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে। তো এখন আমার পুজোকে খাই দিয়েছি, এখন করব পরিষ্কার, কেননা একটু যাব মসজিদে ওকে ঝাড়াতে। তো চলো, আমি যাব, মা যাবে। তো চলো ওকে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করবো, আর ওর কোলভাবগুলোতে ছুলে গিয়েছে, তো সেগুলোতে বোলিং দেবো। এই যে আমার মুঠো কিছু পায়নি, হাতাতে গরম করেছে আর ভিডিও বানাচ্ছিল। তো চলো ওই কোলভাব জায়গাগুলোতে কমেন্ট করবেন, কোলভাব জায়গাগুলোতে বোলিং দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই যে আমার পুচকুকে রেডি করানো হয়ে গিয়েছে। ওর শরীরটা ভালো না, ওর জন্য খ্যান খ্যান করছে। কোথায় হবে, কোথায় হবে, ওর শরীরটা ভালো না। তোকে ফ্রেশ করে দিয়েছি, এখন একটু বাইরে পাঠাবো। হাঁটতে পারছে না, কেননা দু পায়ে দুটো ইঞ্জেকশন পড়েছে ওর জন্য, তাই তো শোনা। অনেকক্ষণ পর হেঁটে মানে দাঁড়িয়ে। ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমি আমার পিসিকে মেকআপ করাচ্ছিলাম, মানে আমি আর আমার কাকি মেকআপ করাচ্ছিলাম। এই যে আমার পিসি ফাইনাল লুক। তো এটা একটু লাইট মেকআপ রেখেছি, সিম্পলের মধ্যে। মনে হচ্ছে না ওরই বিয়ে, ও বিয়ে খেতে যাবে ওর জন্যে। এখানে ঠাম্মা, ওটা কিরম হয়েছে সাজানো? হেভি হয়েছে, সবাই বলছে। তো এটা আমার আর কাকির কৃতজ্ঞ, এই যে আমার কাকি আর আমার কৃতজ্ঞ, এটা আমরা সাজিয়েছি পুরো 2 ঘন্টা ধরে। তো চলো একটা ভিডিও বানি। দেখো কি করছিস আদি? নেল কাটার নিয়ে মুখে আর হাসছে। তারপর এই যে সন্ধে না 8টার দিক করে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্পে যাবো বলে, পেট্রোল নেব। তারপর এই যে পেট্রোল পাম্পে ঢুকে পড়েছি, আর এই দাদুটাকে দেখছো, এই দাদুটার মাথা ফেটে গিয়েছিলো ডালা পরে। তো আমি বকা দিয়েছিলাম যে মাথা তাতি ওষুধ লাগাও, তো দিয়েছিল। তারপর পেট্রোল পাম্পে ঢপটা রেখে তো এসেছিলাম মোমো নিতে। তো এই যে মোমোর দোকান, তো এই কাকুর কাছে মোমো খাই, সেরা মোমো হয়। তো মোমো টোমো নিয়ে তো বাড়ি এসে এই যে মোমো ঢালছিলাম আর বগর বগর করছিলাম। তো বগরটা কেটে দিয়েছি ভুলভাল বকছিলাম বলে। আর পাশ থেকে গান আসছিলো, নাহলে কপিরাইট পড়ে যাবে, আর কপিরাইট পড়লে ভালো লাগে না। তো এই যে সস ঢেলে নিচ্ছি, তারপরে গ্রিন চিলি সসটা ঢেলে নিলাম, খুব ঝাল ছিল। তো দেখতে থাকো আমাদের ফানি ভিডিও। আশীর্বাদ করি সব বৎসদের, এত কোনো খুশি নাই। এই যে ই মা, এদের কি অবস্থা। तेरी चाहते तो फिजा में बहेगी, जिंदा रहेगी तेरे बिना। কঙ্কাল লাগছে। ফ্রেন্ডস, দেখলেই তোমরা যে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমার পুচকুকে খাওয়াবো। এখন বাজে রাত 11টা। তো খাই দাই ওকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো। আমার চোখের নিচে কালশিটে পড়ে গিয়েছে, আর আমার এত শরীর খারাপ বলার মতো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে আনাদার ব্লগে, এখনকার মতো টাটা।